রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আমি লোটে মাছের ঝুড়ি বানাবো। তা দেখো কিভাবে বানাই। এই লোটে মাছ দেখছো, লোটে মাছ রয়েছে। এই লোটে মাছগুলোকে আমি ভাবিয়ে নেব। প্রথমে এই লোটে মাছগুলো আমি একটু ভাবিয়ে নেব। আমি শুধু জল দিয়ে ভাবাবো, কেন এতে নুন টুন কিছু দেবো না। কেন লোটে মাছ একটু নোনতা ভাব থাকে, তো নোনা মাছ, ওই জন্য আমি নুন ছাড়াই জলে ভাবাবো। কেন যখন আমি কষবো তখন তো আমার একটু নুন দিতেই হবে কষার সময়, ওই জন্য আমি এমনিই ভাবিয়ে নেব। এই লোটে মাছগুলো দিলাম, দিয়ে জল দিয়ে এই মাছগুলো ভাবানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি এটা তুলে নেব। নিয়ে এটা তুলে নিয়ে আমি এটা কাঁটা ছাড়াতে হবে, তো এই তুলে নিয়ে আগে এই যে ভাবিয়ে নিয়েছি। এবার দেখো কিভাবে কাঁটাটা ছাড়াই। এই আস্তে করে এটাকে দেখো আস্তে করে এটাকে তুলে নিতে হবে। দেখো, বুঝেছো? এরকম করে সবকটা মাছ কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব। এই লোটে মাছের ঝুড়ি করবো, তো বানাতে এই আলুগুলো দেখো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এইটা আমি একটু আগে তেল দিয়ে ভেজে নেব। কড়াতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এই আলুগুলো আমি ভেজে নেব। এই যে অল্প একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম, অল্প একটু, যাতে আলুর মধ্যে নুনটা ঢোকে। একটু ভেজে নিয়ে তুলে নেবো ওটাকে। এই আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, হালকা ভাজবো। তোমরা যদি মনে হয় আলুটা দেবে না, না দিতেও পারো, এমনিও করে যায়। কিন্তু আমি একটু আলু দিই, আলু দিলেও ভালো লাগে। এটাও একটা নতুনত্ব একরকম হয়, শুধুও করতে পারো তোমরা। এই আলুগুলো ভেজে আমি তুলে নিলাম। এই তেলটা আছে, তেলের মধ্যেই আমি আর তেল দেবো না। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নিই। আর তোমরা জানো আমি সবসময় পেঁয়াজের সঙ্গে রসুনটা দিই। এই রসুন বাটাটা হাফ চামচ, 4 চামচ হাফ চামচ দিয়ে দিলাম। এই ভাজার সময় আমি কাঁচা লঙ্কা ছেঁড়া এই কটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কেন এটা ভাজা ভাজা হলে এর একটা গন্ধটা খুব সুন্দর বেরোয়। পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে। এবার আমি এই আদা বাটাটা অল্প দিয়ে দেব। এই অল্প একটু পেঁয়াজ বাটা এটা দিয়ে দিলাম, আর এই টমেটো কুচোটাও দিয়ে দিলাম। এই যে হলুদ দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, তো এই লাল লঙ্কার রং হওয়ার জন্য, এটাও দেখতে সুন্দর হবে রংটা, ওই জন্য আমি অল্প একটু দিয়ে দিলাম।
নুন দিইনি, নুন দিয়ে দিই, অল্প একটু নুন দেবো, কারণ আমি বলেছি না লোটে মাছ একটু নোনতা ভাব হয়, নোনা, সেই জন্য অল্প একটু নুন দিলাম। এবার পরিমাণ মতো তোমরা নুনটা দেখে দেবে, যে যেরকম খাও বা যেরকম স্বাদ অনুযায়ী নুন দেবে। দিয়ে এটা ভালো করে কষে নেবো। এই মশলাটা কষা হয়ে গেছে, দেখো তেল ছাড়ছে, দেখেছো? এবার আমি এই মাছটা দিয়ে দেব। এটা জল, এই মাছটা একটু জল বেরোচ্ছে, ওই জন্য একটু কষতে সময় লাগবে, এটা কষতে হবে, একটু কম আঁচ করে কষতে হবে। আর তার মধ্যে আমি এই ধনে পাতাটা আমি কেটে এর মধ্যে দিয়ে দেবো। দেখো মাছটা কষা কষা হয়ে গেছে। এবার এই ভাজা আলুটা রেখেছিলাম না, এবার এতে দিয়ে দেবো, এটা দিয়ে তাহলে কষবো। কড়াই লেগে যাচ্ছে, ঠিক আছে? এটা আমার হয়ে গেছে, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেবো। তোমরা যে এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। শুকনো ভাতেতে মেখে না খেতে অসাধারণ খেতে লাগে লোটে মাছের ঝুড়ি। তোমাদের যদি ভালো লাগে খেয়ে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কিছু যদি মনে হয় যে কোনো ভুল ত্রুটি হলো বা কিছু আরেকটু কিছু হলে ভালো হতো, তাহলে আমার কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি সেইভাবে চিন্তা করবো, হ্যাঁ এটা হলে ভালো হতো।